হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি, বিষয়টা হইলো আপনার এই যে খালে ফেনাগুলো দেখতে আছেন, এই খালে ফেনাগুলো হইলো আপনার মনে করেন যারা যারা আপনার মনে করেন বেয়াল হাতে, তারা আপনার মনে করেন এই দেখতে তো পাচ্ছেন খালের মিদিনে আপনার খুঁড়া গাড়ি মনে করেন জায়গা জায়গায় খুঁড়া গাড়ি মনে করেন হেনাগুলো আটকে রাখছে। তারা মনে করেন প্রথম থেকে যদি এই খালটা আমার মনে হয় যদি খালটা মনে করেন ফেনাগুলো যদি তারা যদি জায়গা জায়গা বাঁশ ন গাড়াইতো, তাহলে মনে করেন যে সময় মনে করেন বর্ষার শেষের দিক দিয়ে যে সময় পানি টান দেয় ওই সময় ফেনাগুলা পানির সাথে যাইতো। কিন্তু তারা মনে করেন এরকম কাজগুলা যে করে তাদের মনে করেন তাদের কারণে মনে করেন খালের মিদিনে এই অবস্থা। তারা মনে করেন হয়তো মাছ খাইতো, ব্যবসা করতো, তারা এগুলা চায় না, বুঝেননি? জনগণের অনেক ক্ষতি হইতেছে আমি মনে করি। এই জনগণের মনে করেন এই খালের ফেনার কারণে আপনি মনে করেন এই মোটরের মিদিনে আপনার পানি আইতে আসে না ঠিক মতন, খাল চান ফেনার কারণে। আপনার মনে করেন এই খালটা এখন মনে করেন দোনো সাইডে যদি মাড়ি তুলে দিতে পারতো, তাহলে মনে করেন আপনার খালের ঠিক মতন পানি আইতো আর খালটা যদি পরিষ্কার করে দিতে পারতো। এই উদ্যোগটা আসলে কে নিবে আমি আসলে জানি না। যারা যারা আপনার মনে করেন খালের দায়িত্বে আছে, যারা যারা আপনার মনে করেন মোটরে মনে করেন পানি তোলে, তারপরে বর্ষার সিজনে যে সময় মনে করেন যারা যারা বেয়াল হাতে, তাদেরকে যদি বর্ষাকালে যদি আপনার অনুরোধ করা হয় তোমরা জায়গা জায়গা যেত মাছ ধরো, ঠিক আছে ভালো কথা, তোমরা এই খালের যে মনে করো ফেনাগুলা ধরি রাখতে যেন ন পারে ওরকম না যদি কেউ মনে করেন দায়িত্বটা নিতে পারতো, তাহলে মনে করেন খালের মধ্যে এই অবস্থা থাকতো না। ঠিক আছে, সবাই মনে করেন মাছ খাওয়ার লেগে মনে করেন জায়গা জায়গা আপনার বান্দি হেড়ে এই হেনা আটকায় রায়। এই কারণে অর্ধেক আমার মনে হয় এই খালের এই কারণে এই অবস্থা, তাহলে এই অবস্থা থাকতো না। আমরা মনে করেন আরো কত বছর, আরো 7 থেকে 8 বছর আগে আমরা এই খালে সবাই মিলে জনগণের পোলাপান সহ আগে অনেক মানুষের আগে এই খালের মধ্যে আপনার মাছ ধরতো। এখন আর মনে করেন মাছ ধরা হয় না, সবাই বিদেশ। এই কারণে এখন মাছ ধরা হয় না। আমি এ দেশে রয়ে গেলাম কাগজ ভিডিও করি, কবে জানি বিদেশ আমারও যাইতে হয়। আপনারাও তো ভালোভাবে সাপোর্ট করেন না, যদি সাপোর্ট করতেন তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া ন যাইলেও সাহিত্য। এখন মনে করেন আমার মনে হয় বিদেশ যাইতে কিনা হইব। আপনারা যদি সাপোর্ট করতেন ঠিক মতন, আপনাদেরকে আমি গ্রাম অঞ্চলের যত দৃশ্যের ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরতাম। কারণ আপনারাও সাপোর্ট করেন না, ভিডিও আগের মতন ভিউজ হইতেছে না, আমি জানি না কি হইতে আছে। ওদিন সব কিছু হইতো, সব আমার পর্যন্ত পৌঁছতো, তাহলে মনে করেন আমি কাগর ভিডিও লই, আমি প্রকৃতি যে তো দৃশ্য মিশ্র সব কিছু আপনাদেরকে তুলে ধরতাম। এখন দেখতে পাচ্ছি আমার যে ইনকাম, এই ইনকাম মনে করেন আমার হয় না ফেসবুকে। ঠিক আছে, 2-3 মাস পরে টাকা 10-12 হাজার ওই 10-12 হাজার দিয়ে আপনি মনে করেন 3 দিন খরচ, 1 দিন খরচ করলে মনে করেন খরচ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মনে করেন যাতে দেখাশোনা করে আমার ফেসবুক পেজটা, হাতের দাল লাগে 1 বাগে, তারপরে মনে করেন কাগারে দাল লাগে 1 বাগে। তো হিসাব করেন আমি ক টাকা ফেসবুকের থেকে পাই। অনেকে আবার কমেন্ট করে আমি নাকি কাগারে টাকা দেই না। আসলে কি কারণে আমি টাকা দেই না? আমি মনে করেন কোটিপতির ছেলে না, আমি মনে করেন কাগারে টাকা অল টাইম দিতে পারবো। আমার যে সময় যে সামর্থ্য আমার কাছে যা পারি আমি কাগারকে সহযোগিতা করি, এমনকি মানুষকেও বলি কাগারে কিছু সহযোগিতা করতে। এই আর কি অবস্থা। আমার হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, আর কি আপনাদেরকে আমি তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। ওকে, আসসালামু আলাইকুম।